বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের বিস্তার পরিমাপের পরম পরিমাপ চতুর্থক ব্যবধান নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে তোমরা চতুর্থক ব্যবধান কি বলতে পারবে, চতুর্থক ব্যবধান নির্ণয়ের সূত্রের ব্যাখ্যা প্রদান করতে পারবে এবং অবিন্যস্ত ও বিন্যস্ত উপাত্ত থেকে চতুর্থক ব্যবধান নির্ণয় করতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। কোনো তথ্য সারি বা রাশিমালার তৃতীয় থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধানের গড়কে বলা হয় চতুর্থক ব্যবধান। কোনো তথ্য সারি বা রাশিমালার তৃতীয় থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধান, এই ব্যবধানের গড়কে বলা হবে চতুর্থক ব্যবধান। অর্থাৎ কোনো তথ্য সারি বা রাশিমালা থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থক নির্ণয় করতে হবে। নির্ণয় করে তৃতীয় থেকে দ্বিতীয় এবং দ্বিতীয় থেকে প্রথম চতুর্থক বাদ দেব, অর্থাৎ Q3 - Q2 এবং Q2 - Q1, এই যে দুইটা ব্যবধান পাওয়া যাবে, এই দুইটা ব্যবধানের গড়কে অর্থাৎ এই দুইটা ব্যবধান যোগ করে দুই দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকেই বলা হবে চতুর্থক ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশন। চতুর্থক ব্যবধানকে Q2 দ্বারা প্রকাশ করা হয়, কোয়ার্টাইল ডেভিয়েশনের Q2 দ্বারা চতুর্থক ব্যবধান প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো তথ্য সারির তৃতীয় থেকে দ্বিতীয়, থার্ড কোয়ার্টাইল মাইনাস সেকেন্ড কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল, এদের যোগ করে দুই দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হবে QD, কোয়ার্টাইল ডেভিয়েশন। অর্থাৎ Q3 - Q1 / 2। আরও সহজ করে আমরা বলতে পারি কোনো তথ্য সারি বা রাশিমালার তৃতীয় থেকে প্রথম চতুর্থকের ব্যবধান, এই ব্যবধানকে দুই দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকে বলা হবে চতুর্থক ব্যবধান। এখন অবিন্যস্ত এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের থার্ড কোয়ার্টাইল এবং ফার্স্ট কোয়ার্টাইল এই দুটো নির্ণয় করতে হবে। ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল নির্ণয় করতে হবে। প্রথম ও তৃতীয় চতুর্থক বের করে কি করব আমরা, যে তৃতীয় থেকে প্রথম চতুর্থক বাদ দেব, বাদ দিয়ে দুই দ্বারা ভাগ করব, ভাগ করলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হবে চতুর্থক ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশন। এবার দেখো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, অর্থাৎ কোনো তথ্য সারিতে 10টা অথবা 20টা অথবা 50টা মান দেওয়া আছে, এই মানগুলোর বা এই রাশিমালার যদি আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে, এই রাশিমালা থেকে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল, প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক বের করতে হবে। দেখো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1 = 1 * n + 1 / 4তম পদের মান, এততম পদের মান, এবং থার্ড কোয়ার্টাইল Q3 = 3 * n + 1 / 4তম পদের মান। এই সূত্র ব্যবহার করে আমরা কি করব, ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করব কার ক্ষেত্রে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। বের করে এখানে মান বসাবো, মান বসালে কি হবে, আমার চতুর্থক ব্যবধান পাওয়া যাবে।
অর্থাৎ কিউডি ইকুয়াল টু কিউ3 মাইনাস কিউ1 ডিভাইড বাই 2 এই মানটা পাবো আমরা। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে কোয়ার্টাইল ডেভিয়েশন কিউডি ইকুয়াল টু কিউ3 মাইনাস কিউ1 ডিভাইড বাই 2 এই সূত্র ব্যবহার করে আমাদের কি করতে হবে? চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হবে। এখন চতুর্থক ব্যবধান নির্ণয় করতে গেলে আমার প্রথম এবং তৃতীয় চতুর্থক বের করতে হবে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিউ1 ইকুয়াল টু 1 ইন্টু এন প্লাস 1 ডিভাইড বাই 4তম পদের মান এবং কিউ3 ইকুয়াল টু 3 ইন্টু এন প্লাস 1 ডিভাইড বাই 4তম পদের মান। আর বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল কিউ1 ইকুয়াল টু L1 প্লাস 1n বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই এফ কিউ1 ইন্টু সি। বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল কিউ1 ইকুয়াল টু L1 প্লাস 1n বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই এফ কিউ1 ইন্টু সি, যেখানে L1 ইকুয়াল টু প্রথম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, FC ইকুয়াল টু প্রথম চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমবর্ধিত গণসংখ্যা, এফ কিউ1 ইকুয়াল টু প্রথম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা, n ইকুয়াল টু মোট গণসংখ্যা, সি ইকুয়াল টু প্রথম চতুর্থক শ্রেণীর শ্রেণী ব্যবধান এবং প্রথম চতুর্থক শ্রেণী ইকুয়াল টু 1n বাই 4 সংখ্যাটি ক্রমবর্ধিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। এই সূত্র ব্যবহার করে আমার কী করতে হবে? প্রথম চতুর্থক শ্রেণী আগে নির্ণয় করতে হবে। প্রথম চতুর্থক শ্রেণী নির্ণয় করে সেখান থেকে আমরা কি পাবো? L1 পাবো, FC পাবো, এফ কিউ1 পাবো, সি পাবো, n পাবো। এই মানগুলো এখানে বসিয়ে কিউ1 বের করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল কিউ1 ইকুয়াল টু L1 প্লাস 1n বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই এফ কিউ1 ইন্টু সি। অনুরূপভাবে বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে থার্ড কোয়ার্টাইল কিউ3 ইকুয়াল টু কী হবে? দেখো যে কিউ3 ইকুয়াল টু L1 প্লাস 3n বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই এফ কিউ3 ইন্টু সি, যেখানে L1 ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা, FC ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমবর্ধিত গণসংখ্যা, এফ কিউ3 ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, n ইকুয়াল টু মোট গণসংখ্যা, সি ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণীর শ্রেণী ব্যবধান এবং তৃতীয় চতুর্থ শ্রেণী ইকুয়াল টু 3n বাই 4 সংখ্যাটি ক্রমবর্ধিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। অর্থাৎ আগে তৃতীয় চতুর্থ শ্রেণী বের করব। তৃতীয় চতুর্থ শ্রেণী ইকুয়াল টু 3n বাই 4 সংখ্যাটি ক্রমবর্ধিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। শ্রেণী পাওয়ার পরে আমরা কি পাবো? FC পাবো, এফ কিউ3 পাবো, L1 পাবো, সি পাবো, n পাবো। এই মানগুলো এখানে বসাবো। বসালে কি হবে? কিউ3 বের হবে। কিউ3 বের করে আমরা কিউডি ইকুয়াল টু কিউ3 মাইনাস কিউ1 ডিভাইড বাই 2। বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে কিউ1 এবং কিউ3 এই মান দুটো বের করব। বের করে কিউডি ইকুয়াল টু কিউ3 মাইনাস কিউ1 ডিভাইড বাই 2 এই সূত্রের মধ্যে মান বসাবো। বসিয়ে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে কি বিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে চতুর্থক ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশন। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করতে পারবো? দেখো যে বিন্যাস্ত এবং অবিন্যাস্ত উপাত্তের ক্ষেত্রে চতুর্থক ব্যবধান নির্ণয় করতে পারবো। তাহলে খুব সহজেই আজকের আলোচনা থেকে আমরা চতুর্থক ব্যবধান কি বলতে পারবো, চতুর্থ ব্যবধান নির্ণয় সূত্রের ব্যাখ্যা প্রদান করতে পারবো এবং যে কোনো উপাত্ত থেকে চতুর্থক ব্যবধান, বিন্যাস্ত এবং অবিন্যাস্ত উপাত্ত থেকে আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।